আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বর্তমান যুগের বিশেষ চ্যালেঞ্জগুলো, যেমন নাস্তিকতা, লিবারালিজম, ফেমিনিজম ও সেকুলারিজম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এবং সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রশ্ন ও সন্দেহের মোকাবিলা একজন মুসলমান কিভাবে করবে। এছাড়াও আলোচনা করা হয়েছে আজকের যুগে ধর্মীয় জ্ঞানের সঙ্গে সঙ্গে আরও কি অর্জন করতে হবে, তাহলে এই আধুনিক বিশ্বের অসংখ্য চ্যালেঞ্জের মাঝেও একজন মুসলমান আত্মবিশ্বাসের সঙ্গে দিনের দাওয়াতের দায়িত্ব পালন করতে পারবে। তাই অনুরোধ থাকবে বিষয়গুলো গভীরভাবে বুঝুন এবং পুরো আলোচনার মূল বার্তা গ্রহণ করতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। বর্তমান যুগে পৃথিবী এত দ্রুত পরিবর্তিত হচ্ছে যে প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে, যার ফলে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার সৃষ্টি হচ্ছে এবং মানুষের জীবনযাত্রা ও চিন্তাধারাও বদলে যাচ্ছে। এই পরিবর্তনের যুগে মুসলিম সমাজ, বিশেষ করে আলিম ওলামা, মুসলমান যুবক ভাই বোন এবং দিনের দায়ীদের জন্য এসব চ্যালেঞ্জের মোকাবেলা করে দিনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া আজ সময়ের অন্যতম বড় দাবি। বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো নাস্তিকতা, এথিইজম। অনেক মানুষ আজ ধর্মকে শুধু প্রশ্নবিদ্ধই করছে না, বরং ধর্মহীন জীবনকে উন্নত ও আধুনিক জীবন হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নানা ধরনের সন্দেহ ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশেষ করে তরুণদের মনে এমন সব প্রশ্ন সৃষ্টি করা হচ্ছে যা তাদের ঈমান ও বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে। তাই আজকের যুব সমাজকে শুধু আবেগ দিয়ে নয়, বরং জ্ঞান, যুক্তি এবং প্রজ্ঞার মাধ্যমে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। নাস্তিকতার পাশাপাশি লিবারালিজম, ফেমিনিজম এবং সেকুলারিজমের মতো আধুনিক মতবাদও মুসলিম সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অনেক সময় এসব মতবাদের কিছু ভালো দিক থাকলেও যখন এগুলো ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সংঘর্ষে আসে, তখন একজন মুসলমানকে সতর্ক থাকতে হয়। ইসলামের দৃষ্টিতে মানুষের মর্যাদা, অধিকার ও দায়িত্ব নির্ধারিত হয়েছে আল্লাহ তাআলার বিধানের আলোকে। তাই যে কোনো নতুন চিন্তাধারা গ্রহণ করার আগে তা ইসলামের মানদণ্ডে যাচাই করা জরুরি। বর্তমান সময়ে ভাষাগত চ্যালেঞ্জও কম নয়। এক সময় মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করত, কিন্তু আজ অধিকাংশ মানুষ মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। ইংরাজি ভাষার প্রভাবও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বর্তমান যুগে একজন দায়ী বা আলিমের জন্য শুধু ধর্মীয় জ্ঞানই যথেষ্ট নয়, বরং বিভিন্ন ভাষা, প্রযুক্তি এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্পর্কেও ধারণা থাকা দরকার। প্রযুক্তির কথা বলতে গেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর প্রসঙ্গ অবশ্যই চলে আসে। এআই বর্তমানে শিক্ষা, ব্যবসা, চিকিৎসা, গবেষণা এবং যোগাযোগ সহ প্রায় সব ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এটি মানুষের কাজকে সহজ করছে, দ্রুত তথ্য প্রদান করছে এবং নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তবে এর কিছু খতরনাক দিকও রয়েছে। এআই সবসময় সঠিক তথ্য দেয় না। বিশেষ করে ধর্মীয় বিষয়ে এআই এর দেওয়া তথ্য যাচাই না করে গ্রহণ করা বিপজ্জনক হতে পারে। তাই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, কিন্তু অন্ধভাবে তার উপর নির্ভর করা উচিত নয়। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকের যুগে সফল হতে হলে শুধু মুখস্থবিদ্যা যথেষ্ট নয়, বরং এক্ষেত্রে ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং এবং প্র্যাকটিক্যাল স্কিলের গুরুত্ব অনেক বেশি। মানুষ এখন জানতে চায় আপনি বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে পারেন কিনা। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে। এছাড়াও মানুষকে বোঝার ক্ষমতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের যোগ্যতা, চিন্তা ভাবনা এবং সামর্থ্য এক নয়। একজন দক্ষ নেতা বা দায়ী সে ব্যক্তি যিনি মানুষের মেধা ও সক্ষমতা বুঝে তাদের উপযুক্ত কাজে লাগাতে পারেন। ইসলামের ইতিহাসে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করতেন। এটাই ছিল তিনার অসাধারণ নেতৃত্বের অন্যতম রহস্য। এছাড়াও যুব সমাজের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাও আজকের সময়ের একটি গুরুত্বপূর্ণ প্রয়োজন। অনেক তরুণ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে শুধু এই কারণে যে তারা মনে করে তাদের কথা কেউ শুনতে চায় না। তাই আমাদের উচিত তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের প্রশ্ন শোনা এবং ভালোবাসার মাধ্যমে সঠিক পথ দেখানো। সোশ্যাল মিডিয়া আজকের যুগের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করছে। তাই যারা দিনের খিদমত করতে চান তাদের উচিত এসব মাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করা। তবে উদ্দেশ্য যেন জনপ্রিয়তা বা খ্যাতি অর্জন না হয়, বরং মানুষের কাছে সত্য, জ্ঞান এবং কল্যাণের বার্তা পৌঁছে দেওয়া
উদ্দেশ্য হয়। এসব দিকের দিকে লক্ষ্য করলে বোঝা যায় বর্তমান যুগে চ্যালেঞ্জ যেমন বেড়েছে তেমনি সুযোগও বেড়েছে। হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং আমাদের উচিত জ্ঞান অর্জন করা, প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা, যুব সমাজের পাশে দাঁড়ানো এবং ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া। যদি আমরা আন্তরিকতা, প্রজ্ঞা, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসা নিয়ে এগিয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আধুনিক যুগের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হব এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।